আপনি কি জানেন আমাদের পুরাণে এমন কিছু অসুর ছিল যাদের বরদান শুনলে আজও শিহরণ জাগে। তাই চলুন তারই মধ্যে আমরা সবথেকে 3টি শক্তিশালী বরদান সম্পর্কে জেনে নিই। 3 নম্বরে যিনি আছেন তিনি হলেন মহাবলী বালি। সে এমন এক বর চেয়েছিল যেই তার সামনে যুদ্ধ করতে আসবে তার অর্ধেক শক্তি চলে যাবে বালির কাছে। ভাবতে পারছেন, বালি এমনিই মহাপরাক্রমশালী, তার উপর তার সামনে দেবতা বা অসুর যেই যুদ্ধ করতে আসুক তার অর্ধেক শক্তি চলে যাবে বালির কাছে। তাহলে তাকে হারানো কতটা মুশকিল। তাই তাকে পরাজিত করা ছিল প্রায় অসম্ভব। শেষ পর্যন্ত ধর্ম রক্ষার জন্য ভগবান বিষ্ণুকেই নিতে হয়েছিল বিশেষ পথ। 2 নম্বরে যিনি আছেন তিনি হলেন রক্তবীজ নামে এক অসুর। সে এমন এক বর পেয়েছিল যে তার শরীরের এক ফোঁটা রক্ত মাটিতে পড়লেই জন্ম নিত হাজার হাজার রক্তবীজ। একবার ভেবে দেখুন তো, তার গায়ে কোনো আঘাত করা মাত্রই এক ফোঁটা রক্ত পড়লেই আরও হাজার হাজার রক্তবীজ তৈরি হতো। তাহলে তাকে হারানো কতটা অসম্ভব। অশুভ যেন থামতেই চাইছিল না। তখন আদ্যাশক্তি মা কালী নিজের ভয়ঙ্কর রূপে রক্ত মাটিতে পড়ার আগেই পান করে ধ্বংস করেন সেই অসুরকে। এবার আসি 1 নম্বরে যিনি আছেন তিনি হলেন হিরণ্যকশিপু। সে এমন এক বর চেয়েছিল যে তাকে কেউ না দিনে মারতে পারবে না রাতে মারতে পারবে, না কোনো মানুষ মারতে পারবে না কোনো পশু মারতে পারবে, না কোনো অস্ত্র মারতে পারবে না কোনো শস্ত্র মারতে পারবে। ভেবে দেখুন তো, ঘরেও নয় বাইরেও নয়, দিনেও নয় রাতেও নয়, মানুষও নয় দেবতাও নয়, কোনো পশুও নয়, কোনো অস্ত্রও নয়, তাকে কেউই মারতে পারবে না। এই রকম বর কতটা অলৌকিক। সে ভেবেছিল সে অমর, তাকে কেউই মারতে পারবে না। কিন্তু ধর্মরক্ষক কখনো হার মানে না। অবশেষে ভগবান বিষ্ণু নরসিংহ রূপে অবতীর্ণ হয়ে সন্ধ্যার সময় চৌকাঠে বসে অর্ধেক মানুষ অর্ধেক সিংহ হয়ে নিজের নখ দিয়েই শেষ করেন তাকে। আপনি যতই শক্তিশালী বা চালাক হন না কেন, ঈশ্বর সর্বদাই আপনার থেকে এক ধাপ। অহংকার করলেই সর্বনাশ নিশ্চিত। আর ভক্তিই হলো মুক্তির একমাত্র পথ। এমনই আরও ভক্তিমূলক ও রহস্যময় পৌরাণিক কথা জানতে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেল দ্য সাউন্ড অফ পুরাণকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। ওম নমো ভগবতে বাসুদেবায়।